আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সিপাহী পদে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে এবং এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো এইটা একেবারে নতুন একটা নিয়োগ সার্কুলার গতকাল প্রকাশ করা হয়েছে এবং আবেদনও কিন্তু আজ থেকে শুরু হয়েছে। তো আজকের ভিডিওতে এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুধু সিপাহী না, এখানে অনেকগুলো পদের রয়েছে। সিপাহী থেকে শুরু করে ফটোকপি অপারেটর, গাড়ি চালক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অর্থাৎ যারা কম্পিউটার চালাতে পারে তাদের জন্য পদের সংখ্যা রয়েছে। এছাড়াও এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। তো আজকের ভিডিওতে সার্কুলারটা নিয়ে সকল তথ্য আপনাদেরকে দেখে জানিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেন আপনি কিন্তু বুঝতে পারবেন। আর এটা কিন্তু গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। তো খুবই ভালো একটা নিয়োগ সার্কুলার। আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। তার আগে একটা বিষয় বলে নেই, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন বা নতুন দেখতেছেন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আপলোড দিয়ে থাকি। একজন চাকরি প্রত্যাশী হইলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্মারক নঙের প্রেক্ষিতে জাতীয় নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল সংযোজন কর ঢাকায় রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্যপদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। আচ্ছা, এই বেসিক বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে পরিচালিত, যেটা হচ্ছে নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর প্রতিষ্ঠানের নাম। এখানে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু সরকারি একদম রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিয়োগ সার্কুলার। আর সকল সরকারি চাকরিতে অস্থায়ী থাকে, সেটা কিন্তু 2 বছর পর অটোমেটিক্যালি ওটা সরকারি হয়ে যায়। ঠিক আছে? তো এখানে এরপর আমরা এখান থেকে দেখব, আবেদন করতে চাইলে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে, অর্থাৎ সমগ্র বাংলাদেশের জন্যই এটা। আর আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। ১ নম্বর পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, ১৩ গ্রেডে ২টি পদ রয়েছে। তো এইটাতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা অনার্স পাস করছেন অথবা ডিগ্রি পাস করছেন এবং এই ষাট লিপিকার কাম কম্পিউটারে ট্রেনিং করা আছে অথবা আপনার নিজের প্র্যাকটিস করা আছে, আপনি কিন্তু এইটাতে আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের নাম উচ্চমান সহকারী, ২টি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এটাতেও কিন্তু অনার্স পাশে আবেদন করতে পারবেন, আবার ডিগ্রি পাস করলেও আপনারা উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে। তো এগুলো কেমন দক্ষতা? বেসিক দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। এরপরে ৩ নম্বরে রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং এইটা কিন্তু ১৪ গ্রেড। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য এটার এডুকেশনাল কোয়ালিফিকেশন একই রকম। অনার্স পাস অথবা ডিগ্রি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু কম্পিউটারের গতি যেটা সেটা কিন্তু ৬০ লিপিকারের ৪৫ শব্দ, বাংলা ইংরেজিতে ৭৪ শব্দ। যদি এটা আপনার থেকে থাকে দেন আপনি আবেদন করতে পারবেন। ৪ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৬ গ্রেডে একটি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস করলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদনের জন্য কম্পিউটার সম্পর্কে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। ৫ নম্বরে গাড়ি চালক পদ রয়েছে, ২টি পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাস করলে আপনারা গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন এবং অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনার, তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং ৩ বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে গাড়ি চালক পদের কাজের জন্য। এরপরে যে পদটা দেখবো এটাই বেসিক্যালি বড় পদ, তো এটাতে সবাই আবেদন করতে চায় যেহেতু সিপাহী পদ। আর এখানে এটা কিন্তু ১৭ গ্রেড, গ্রেডটাও কিন্তু অনেক ভালো মানের। সিপাহী পদ গ্রেড ১৭, আবেদন করতে চাইলে করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ জাস্ট আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। যারা সরকারি চাকরি আবেদন খুঁজে থাকেন, ডিফেন্সের মতো কোনো চাকরিগুলো খুঁজে থাকেন, আপনারা কিন্তু এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। আবেদন কিন্তু একদম ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। আর উচ্চতা কিন্তু মাত্র ৫ ফুট ৪ ইঞ্চি হলে আবেদন করা যাবে এবং মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি হলেই আবেদন করা যাবে। এরপর ফটোকপি অপারেটর রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। আবেদনের জন্য আ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করে আপনারা ফটোকপি অপারেটর পদে আবেদন করতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখব আবেদনের জন্য মূল বিষয়গুলো। আর এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছুক সেই পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে আপনার বয়সটা অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হইলে আপনি আবেদন করতে পারবেন। আ এরপরে যদি আমরা এখানে দেখি দেখি কি, কি বলা রয়েছে। তো যারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন? আবেদনের প্রসেসটা এখানে দেওয়া রয়েছে। যাদের নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি ডিভাইস রয়েছে, নিজেরা আবেদন করার জন্য
vataiitelegraph.com লিখে সার্চ করবেন। তো এখান থেকে আপনারা সকল তথ্য পূরণ করে অ্যাপ্লিকেশনটা করবেন। আর এই আবেদনটা কিন্তু ১১ তারিখ থেকে শুরু হয়েছে, অর্থাৎ আজকে কিন্তু ১১ তারিখ, আজ থেকে কিন্তু আবেদনটা শুরু হয়েছে। যেটা কিন্তু একেবারেই এপ্রিল মাস পর্যন্ত চলমান থাকবে। তো বর্তমানে এই আবেদনটা চলমান রয়েছে। আবেদনটা শুরু হয়েছে। আপনারা চাইলে আবেদনটা করতে পারেন। আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদনগুলো একদম নির্ভুলভাবে করে দেই। তো যারা ঘরে বসে আবেদন করে নিতে চান, বাইরে কম্পিউটারের দোকানে যাওয়ার প্রয়োজন নেই। তো আপনি হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন। আমরা আপনাকে একটা ফর্ম দেবো এই চাকরির আবেদনের জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয়। আপনি ডকুমেন্টগুলো দিয়ে দিবেন। আমরা আপনাকে আবেদন করে অ্যাপ্লিকেশন কপির যে পিডিএফটা সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। সো চাইলে আপনাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এখান থেকে আপনারা যারা আবেদন করবেন, এখান থেকে অবশ্যই এই লিঙ্কে প্রবেশ করে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে পার্সোনাল তথ্যগুলো এবং এডুকেশনাল তথ্যগুলো পূরণ করে আপনাকে একটা ছবি, যেটা ফটোশপের মাধ্যমে সাইজ করে নিতে হবে 300/80 পিক্সেল, এবং 300/80 পিক্সেল 300/300 পিক্সেল একটা ছবি লাগবে, এবং একটা 300/80 পিক্সেল একটা স্বাক্ষর লাগবে। এগুলো আপনারা ক্রপ করে সাইজ অনুযায়ী কেটে নিয়ে তারপরে অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবেন। অ্যাপ্লিকেশনটা সাবমিট দেওয়ার পরে আপনাকে পেমেন্ট করতে হবে। তো যারা নিজেরা আবেদন করবেন, নিজেরাই পেমেন্ট করবেন, তাদের আবার টেলিটক সিম লাগবে। অর্থাৎ যারা নিজেরা পেমেন্ট করবে তাদের জন্য টেলিটক সিম লাগবে। তো টেলিটক সিম রিসার্চ করতে হবে। তো এখানে কত টাকা রিচার্জ করতে হবে সেটা দেখব। ১, ২, ৩, ৪ ও ৫ এর মধ্যে কেউ আবেদন করলে ১১২ টাকা ফি জমা দিতে হবে। তো আপনারা ১২০ টাকা রিচার্জ দিবেন। যেহেতু ২ টা এসএমএস সব প্রায় ১২০ টাকাই খরচ হবে। তো ১ থেকে ৫ এর মধ্যে আবেদন করলে ১২০, আর কেউ যদি ৬ ও ৭ এর মধ্যে আবেদন করে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ৬৫ টাকা রিচার্জ দিলে আপনারা একদম ফি পর্যন্ত এসএমএস সহ জমা দিতে পারবেন। আর এসএমএসটা পাঠানোর প্রসেসটা হচ্ছে VATAII স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন। তারপরে আপনারা 16342 নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আপনাকে একটা পিন নাম্বার দিবে একটা এসএমএস এর মাধ্যমে। তো পরবর্তী এসএমএস এ আবার আপনারা VADAIIES লিখে পিন লিখে আবার আপনারা 16342 নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা সাকসেসফুলি সম্পন্ন হয়ে যাবে। তো বুঝতে পারতেছেন এই সার্কুলার সম্পর্কে সকল তথ্য। যারা আবেদন করতেছেন আবেদনটা করতে পারেন, এবং এটা সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। এই সার্কুলার নিয়ে আর কোনো কিছু জানার থাকলে কমেন্টে বলতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।